আসসালামু আলাইকুম। আমরা টাওয়ারের উপরে উঠে গিয়েছি এবং টাওয়ারের উপর থেকে এটা নিচের ভিউ। মাশাআল্লাহ এত সুন্দর, আল্লাহর সৃষ্টি এত সুন্দর, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ এত সুন্দর করে পৃথিবীটাকে সাজাইছে, সেটা আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। এত সুন্দর লাগতেছিল যখন উপর থেকে আমরা দেখতেছিলাম, প্রচুর সুন্দর লাগতেছিল, মাশাআল্লাহ প্রচুর সুন্দর লাগতেছিল। ওই যে পিছনের যেই বড় পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এটা আমাদের বাংলাদেশের পাহাড়। কিন্তু ওই যে দূরে একদম পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, সেটা ইন্ডিয়ার পাহাড় আর কি। এই পর্যন্ত আমাদের বাংলাদেশের শেষ সীমানা, এরপরে ওদের বর্ডার। এই সাইডে আবার কিছু বন ছিল আর কি। এত সুন্দর ভিউ, মাশাআল্লাহ। আমি আসলে আপনাদেরকে বলে হয়তো বোঝাতে পারবো না। তারপর আমি যে উপর থেকে আমরা যখন নামতেছিলাম, তখন ফাতেমাকে ডাকতেছিলাম। ওর চাচ্চু শয়তানি করতেছিল একটু ওর সাথে। আমি নিজেই যখন ক্যামেরা বন্দি করি জিনিসগুলো, মানে পুরা ভিউটা ক্যামেরা বন্দি করার পর আমি নিজেই যখন দেখি, অবাক হয়ে গিয়েছিলাম যে ফোন থেকে এরকম দেখা যায়, কিন্তু সামনে থেকে অনেক সুন্দর। আপনারা সামনে থেকে না দেখলে কখনো বুঝবেনই না যে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর কি। আলহামদুলিল্লাহ আর মাশাআল্লাহ এত সুন্দর, মানে একদম সবুজ লাগতেছিল। আর বাতাস, সে তো মানে বলার মতোই না, মাশাআল্লাহ এত ঠান্ডা স্নিগ্ধ এক বাতাস। তারপর আমরা নেমে চলে আসছি। ফাতেমা এবং বাবু ঘোড়ায় উঠলো। ঘোড়া নিয়ে কতক্ষণ তারা ঘোরাঘুরি করেছে। আমি আসলে সেভাবে করে ভিডিও করতে পারি নাই, কারণ আমরা প্রচুর ঘুরেছি, প্রচুর মজা করেছি। আমি এখানে অনেক রাইড আছে, যেগুলো আমরা ভিডিও করতে পারি নাই, কারণ বোঝেনি তো বাবু নিয়ে ঘোরাফেরা, এবং মানে এত ভিডিও করা হয় না, যায় না। আর বাচ্চারা তো এভাবে করে ভিডিও করতে পারে না। অনেক রাইড আছে, অবশ্যই আপনারা ঘুরবেন, খোঁজ নেই, অবশ্যই ঘুরবেন। এই যে ওর সব বাচ্চারা বসে একসাথে দোল খাচ্ছিল দোলনায়। আর বাবু যে মাশাআল্লাহ এত খুশি হয়েছে দোলনায় ওঠার পরে, একটু পরে দেখেন কি হাসিগুলো হাসতেছে সে, দেখেন মাশাআল্লাহ খিলখিল করে হাসতেছিল। ওই পাশে ফাতেমা দোল খাচ্ছিল, ফাতেমাকে অনেক জোরে জোরে দোল দিচ্ছিল আর কি। তো ও এখান থেকে চিৎকার করতেছিল, আর বাবু এদিক থেকে খিলখিল করে হাসতেছিল। ও খুবই খুশি হয়েছে। অবশ্যই যাদের বাচ্চা কাচ্চা আছে, আপনারা নিয়ে ঘুরবেন। মানে ঘোড়া থেকে নেমে তারপর আমরা এদিকে আসছি। এইটার সাইডে কি বলে এটাকে, ঝুলন্ত ব্রিজ। অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু আমি আসলে ওইভাবে করে ভিডিওগুলো করতে পারি না। যেই মোমেন্টে আমি একদম ফ্রি ছিলাম, ওই মোমেন্টগুলো আমি ক্রিয়েট করার চেষ্টা করেছি। সরি, আমি আপনাদেরকে আসলে ওইভাবে করে ভিডিওগুলো দিতে পারলাম না। যাও মা যাও। পুরোটাই খুব সুন্দর করে আনন্দ মতো ঘোরাঘুরি করার পর যখন আমরা এখানে চলে আসি, আপনাদের সবাইকে বলে রাখি, আপনারা ভুলেও এটাতে মানে অনুপ্রবেশ করবেন না। কারণ এটার ভিতরে কিছুই ছিল না, একদম কিছুই না, মানে শুধু ব্যাহত যাওয়া আর কি। সব কিছু আলহামদুলিল্লাহ ঠিক আছে, কিন্তু এই জিনিসটা প্রথমে আপনাদেরকে সাউন্ডটা শোনালাম আর কি, শুধু সেই সাউন্ডটুকুই মানে আকর্ষণীয় একটা জিনিস, আর কিছু না, শুধু এই উপরের মুখটুকু। আপনারা বাইরে থেকে ছবি টবি তুলে চলে যাবেন, মানে আমি বলবো একদম নাই ঢুকতে। এই যে জাস্ট শুধু একটা গুহার মতো বানিয়ে রেখেছে, এরপর আর কিচ্ছু নাই। কিচ্ছু নেই, আছে না ভিতরে যে একটা ভয়ঙ্কর কিছু একটা রাখার মতো, বা কোনো একটা কঙ্কাল তারা ঝুলিয়ে রাখতে পারতো, মানে কিছু নাই, একদম পুরা ফাঁকা। তারপর এখান থেকে বের হলাম, বের হয়ে পিছনে আপনাদের একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন। আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে। দেখেন পিছনে শুধু একটু লেজ এই রাখছে, আর এখান থেকে সিঁড়ি, এখান থেকে উপরে ওঠা যায় একটু আর কি। এখান থেকে আপনারা বাইরে বের হয়ে যেতে পারবেন। আমরা আবার বাইরে বের হই না, কিন্তু আমরা আবার ওই রাস্তাতে আবার চলে আসছি।
যাই হোক, আপনাদেরকে বলে রাখলাম আপনারা এইখানে কখনোই আসবেন না। এছাড়া আপনারা গোদরিতে ঘুরে আসেন।